তো আপনারা সকলেই জানেন যে আয়ুষ্মান ভারত কার্ডের সম্পূর্ণ প্রসেসটা পশ্চিমবঙ্গের জন্য অনলাইনে চালু হয়ে গেছে। তো অনেকেই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন, যাদের এসপিএইচএইচ, পিএইচএইচ বা এওয়াই ক্যাটাগরি কার্ড, তাদের প্রিফিল্ড ফর্ম বাড়িতে এসেছিল আশাকর্মীর মাধ্যমে। সেখানে আপনারা ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন। এবং যাদের RKSY 1 বা 2, তারা অনলাইন থেকে বা ব্ল্যাঙ্ক ফর্ম আপনারা পেয়েছিলেন, তারা ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন। তো এখন যেহেতু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে অফিসিয়ালি ওয়েবসাইট আয়ুষ্মান ভারতে, সেখানে সমস্ত ডেটাটা ফ্যাচ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এওয়াই রেশন কার্ড ফ্যামিলি, তাদের সমস্ত ডেটাটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত পোর্টালে শো করছে। সেখান থেকে আপনাদেরকে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি কাদের করতে হবে? যাদের এখন সেখানে আপনারা আপনাদের আধার নাম্বার বা রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে সেই ফ্যামিলি সমস্ত বেনিফিশিয়ারি ডিটেলসটা শো করবে, এবং আপনারা দেখতে পারবেন কিছু বেনিফিশিয়ারির আনআইডেন্টিফাইড আসছে, কিছু বেনিফিশিয়ারির আইডেন্টিফাইড আসছে, কিছু বেনিফিশিয়ারির ভেরিফাইড আসছে। তো এইভাবে শো করছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে কাদের কেওয়াইসি করতে হবে বা কাদের কেওয়াইসি করতে হবে না, সেটা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে মূলত সেটাই আলোচনা করব, যে কাদের কেওয়াইসি করতে হবে বা কি স্ট্যাটাস থাকলে কি করতে হবে সেটা সম্পূর্ণ জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন beneficiary.nha.gov.in এই পোর্টাল ওপেন করবেন। এই পোর্টাল ওপেন করার পর লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এটা করবেন। এখান থেকে যে ক্যাপচা আছে সেই ক্যাপচারটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখুন একটা মোবাইল নাম্বার চাইবে, এটা পরিবারের আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপিটা লিখবেন আপনারা। লেখার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের পেজ এসে যাবে। এখানে স্কিমটা PMJY থাকছে। স্টেট এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, যেহেতু আমি পশ্চিমবঙ্গের ডিটেলসের বলছি। সাব স্কিম PMJY থাকছে। ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং এখান থেকে আপনারা রেশন কার্ড ধরে সার্চ করতে পারেন, আধার কার্ড দিয়েও সার্চ করতে পারেন। তো আমি এখানে রেশন কার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি আপনার পরিবারে যে কোনো একজনকার রেশন কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পরে ক্যাপচাটা লিখে দিবেন। দেখুন রেশন কার্ড নাম্বার দিয়ে ক্যাপচা লেখার পর এখানে সার্চের অপশানটা ওপেন হয়ে যাবে। এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর রেশন কার্ড যে ফ্যামিলি দিলেন সেই ফ্যামিলির সমস্ত বেনিফিশিয়ারি ডিটেলস এখানে শো করছে। যেহেতু এটা PHH ফ্যামিলি, সেই জন্য এখানে শো করছে। RKSY 1 বা 2 ফ্যামিলির এখনো ডিটেলস এখানে শো করছে না। তো এখানে বেনিফিশিয়ারির নাম, সোর্স ক্যাটাগরি বা ফাদার বা স্পাউস নেম, রিলেশন, মোবাইল নাম্বার সমস্ত কিছু শো করছে। এখানে যাদের মোবাইল নাম্বারটা নট অ্যাভেলেবেল আছে, তাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত নেই, সেই জন্য এখানে ডেটাটা আসছে না। তো আপনারা রেশন কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করে নেবেন, তারপরে এটা আসতে কিছু সময় লাগবে, পরবর্তীতে আপনাদের এখানে সেটা চলে আসবে। তো এখানে দেখুন প্রথমে যে বেনিফিশিয়ারিটা আছে সেটা ভেরিফাইড, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ স্টেটে এটা পেন্ডিং আছে। এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখান থেকে কার্ড জেনারেট হবে। তো এখানে যাদের ভেরিফাইড আছে তাদেরকে আর কেওয়াইসি করতে হবে না, তা অর্থাৎ তাদের কেওয়াইসি হয়ে গেছে। তো আপনারা যেহেতু অনেকে ফর্ম জমা করেছিলেন, সেই জন্য অফিসিয়ালিভাবে কিছু বেনিফিশিয়ারির কেওয়াইসি কমপ্লিট করে দেওয়া হয়েছে, বা সেটা পোর্টালে আপলোড করে দিয়ে ভেরিফাই করে দেওয়া হয়েছে। স্টেটে পেন্ডিং শো করছে। সে যাদের ভেরিফাইড শো করবে তাদের আর কিছু করার দরকার নেই। এবং 2 নম্বর যে বেনিফিশিয়ারি আছে দেখুন আইডেন্টিফাইড যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনাদের এখানে স্ট্যাটাসে দেখাবে নট জেনারেটেড, এবং অ্যাকশনের নিচে দেখুন কেওয়াইসি একটা অপশন তার ইনেবল আছে। অর্থাৎ যাদের আইডেন্টিফাইড দেখাবে তাদের ক্ষেত্রে কেওয়াইসিটা করতে হবে। আপনারা সেটা অনলাইনের মাধ্যমে কেওয়াইসিটা করে নিতে পারবেন। আপনারা নিজেরাও কেওয়াইসি করতে পারেন, এছাড়াও আশা দিদির কাছে গিয়েও কেওয়াইসি করতে পারেন, এছাড়া আপনারা CSC সেন্টারে গিয়েও কেওয়াইসি করে নিতে পারবেন। যাদের আইডেন্টিফাইড শো করবে তারা শুধুমাত্র অনলাইনে কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এখানে ভেরিফাইড হয়ে যাবে, সেটা স্টেট ভেরিফিকেশন পেন্ডিংয়ে চলে যাবে পরবর্তী সময় অ্যাপ্রুভেলের জন্য। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের ভেরিফাইড আছে কিনা বা আইডেন্টিফাইড আছে কিনা। যদি ভেরিফাইড থেকে কিছু করতে হবে না, আইডেন্টিফাইড থাকলে আপনারা কেওয়াইসি করবেন। কেওয়াইসির সম্পূর্ণ প্রসেস অলরেডি আমরা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে নিজেদের কেওয়াইসি নিজেরা করতে পারবেন। আমি আপনাদের অন্য একটা পরিবার সার্চ করে দেখাচ্ছি। দেখুন এই পরিবারে কিছু আইডেন্টিফাইড আছে এবং কিছু ভেরিফাইড আছে, এবং আরও একটা নতুন স্ট্যাটাস দেখুন আনআইডেন্টিফাইড। তো এই ধরনের যদি আপনাদের স্ট্যাটাস শো করে আনআইডেন্টিফাইড এবং স্ট্যাটাসে দেখায় নট জেনারেট এবং পাশে কেওয়াইসি অপশন আছে, অর্থাৎ এই আনআইডেন্টিফাইডগুলোকে কেওয়াইসি করতে হবে। কিন্তু আনআইডেন্টিফাইড কেন আপনাদের এসেছে? আনআইডেন্টিফাইড আসার কারণ হচ্ছে
ওই ব্যক্তির রেশন কার্ডের নামের সাথে আধার কার্ডের নামের কিছু মিসম্যাচ আছে, সেজন্য আনআইডেন্টিফাইড এসে যাচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তি রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম না মিলার জন্য আনআইডেন্টিফাইড আছে। এই রেশন কার্ডের সাথে আধার কার্ডের প্রথমে মিল করতে হবে, অর্থাৎ সেই ব্যক্তিকে রেশন কার্ডে কারেকশন করতে হবে। কারেকশন করার পর সাথে সাথে এখানে আইডেন্টিফাইড হবে না, সেটা সময় লাগবে। পরবর্তী সময় আইডেন্টিফাইড আসার পর সে নিজে ইকেওয়াইসি করতে পারবে। তো যদি আনআইডেন্টিফাইড থেকে থাকে তাহলে সে নিজে ইকেওয়াইসি করতে পারবে না। দেখুন আমি দেখাচ্ছি, আনআইডেন্টিফাইড যেটা আছে সেটা ইকেওয়াইসি ক্লিক করছি। ক্লিক করার পর একটা মেসেজ আসছে, দেখুন ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। অর্থাৎ যে আনআইডেন্টিফাইড যে সমস্ত ইউজার আছে তাদের অথেন্টিকেশন বা ইকেওয়াইসি বেনিফিশিয়ারি লগ ইন থেকে করা সম্ভব হবে না, যেহেতু নামের প্রবলেম আছে সেজন্য অপারেটর লগ ইন থেকে করতে হবে। তাহলে যাদের আনআইডেন্টিফাইড আছে তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের রেশন কার্ডের নামটা কারেকশন করে নেবেন, এবং আপনারা ভেরিফিকেশন বা কেওয়াইসি করার জন্য আপনাদের যে সিএসসি সেন্টার আছে, যে সিএসসি সেন্টারে অপারেটর আইডি আছে সেখানে গিয়ে ইকেওয়াইসিটা করতে পারবেন। এছাড়া আশা কর্মীদের কাছে গিয়ে তাদের লগ ইনের মাধ্যমে ইকেওয়াইসিটা করতে পারবেন, তাহলে আনআইডেন্টিফাইডরা ইকেওয়াইসি করে নিতে পারবেন। তাহলে আপনাদের যদি আইডেন্টিফাইড থেকে থাকে তাহলে নিজেরা ইকেওয়াইসি করতে পারবেন। ভেরিফাইড হয়ে গেলে আপনাদের ইকেওয়াইসি করার প্রয়োজন হবে না, ইকেওয়াইসি করা হয়ে গেছে, সেটা স্টেট লেভেলে পেন্ডিং আছে। পরবর্তী সময় অ্যাপ্রুভ হলে আপনারা কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং যাদের আনআইডেন্টিফাইড আছে তারা অপারেটর লগ ইন থেকে ইকেওয়াইসি করতে পারবেন। তো আজকের ভিডিওতে মূলত এই ইনফরমেশনটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।